বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুল সৌদ। আমি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আলোচনা করছি। এই ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্টের অবজেক্ট মেথড সম্পর্কে আলোচনা করব। গত ভিডিওতে আমি অবজেক্টের আরও বেশ কিছু বিষয় সম্পর্কে আলোচনা করেছি এবং সেই সঙ্গে প্রপার্টিজ সম্পর্কে মূলত আলোচনা করেছি। ইতিপূর্বে আমি মেথড সম্পর্কে আলোচনা করেছি। এই ভিডিওতেও আমি মেথড সম্পর্কে আরও বেশ কিছু আলোচনা করছি। জাভাস্ক্রিপ্টের আমি আরও কিছু ভিডিও তৈরি করেছি। আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন। প্লেলিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখবো, সেখানে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। এখন আমি অবজেক্টের মেথড সম্পর্কে আলোচনা করছি। এখানে দেখেন আমি একটি অবজেক্ট তৈরি করছি। এখানে আগের কোডগুলো আমি মুছে দেই। আমাদের এখানে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি এটা লাগবে, আমরা এটি রাখলাম। আমরা এখানে পার্সন নামে একটি অবজেক্ট তৈরি করছি। এই পার্সনের মধ্যে আমরা এখানে প্রথমে কিছু প্রপার্টিজ নিচ্ছি। যেমন আমরা এখানে ফার্স্ট নেম ইকুয়াল না, এখানে দিতে হবে কোলন দিতে হবে। আমরা ফার্স্ট নেম আহনাফ এটি লিখলাম এবং আমরা এখানে লাস্ট নেম এটি নিচ্ছি এবং এখানে আমরা নিচ্ছি সাবির এটি নিলাম। ইচ্ছা করলে এখানে আমরা আরও তথ্য নিতে পারি, আমি আপাতত দিচ্ছি না। এবং এইখানে আমি একটি মেথড তৈরি করছি। এই মেথডের আমি নাম দিচ্ছি ফুল নেম। এবং যখন আমরা মেথড তৈরি করব তখন আমাদেরকে ফাংশন নিতে হবে, অর্থাৎ অবজেক্টের মধ্যে যদি আমরা একটি ফাংশন নেই তাহলে সেটি হচ্ছে মেথড। এখানে আমি ফাংশন নিলাম এবং এই ফাংশনের মধ্যে অর্থাৎ এই মেথডের মধ্যে এখানে আমরা কিছু কাজ করব। যেমন আমরা এখানে কি কাজ করব, আমরা এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম অর্থাৎ আমাদের অবজেক্টের মধ্যে যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম রয়েছে সেটি আমরা এই মেথডের সাহায্যে রিটার্ন করব। তাহলে সেক্ষেত্রে যেহেতু এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমার এই অবজেক্টের মধ্যেই আছে, সেজন্য এখানে আমরা দিস কিওয়ার্ড নেব, দিস ডট, তারপর আমরা এখানে ফার্স্ট নেম এটার নামটা যেটি দিয়েছি সেটি আমরা এখানে দেব এবং এর সঙ্গে পাশাপাশি এখানে আমরা মাঝখানে স্পেস দিলাম এবং তারপরে আমরা লাস্ট নেম পাবলিশ করব। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা দিস নিলাম, তারপরে দিস কিওয়ার্ড নেওয়ার পরে ডট দিলাম এবং তারপরে আমরা এখানে লাস্ট নেম এইটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে আমরা এটি ক্লোজ করে দিলাম এবং এখানে আমি দুটি ব্র্যাকেট দিয়ে মেথডটি ক্লোজ করে দিয়েছি এবং সেই সঙ্গে আমাদের অবজেক্টটি ক্লোজ করে দিয়েছি। এখন এইখানে আমি যেই ফুল নেম যেটি নিলাম এটি হচ্ছে মেথড এবং ভিতরে যে আমি দিস কিওয়ার্ড ব্যবহার করেছি, এই দিস কিওয়ার্ড দ্বারা বোঝাই আমি যেই অবজেক্টটি নিয়ে কাজ করছি সেই অবজেক্টকেই, অর্থাৎ যেই অবজেক্টের ভিতরে আমি দিস কিওয়ার্ডটা লিখব সেটি সেই অবজেক্টকেই রিপ্রেজেন্ট করে। এখন আমি যদি এই মেথডটি অ্যাক্সেস করতে চাই অর্থাৎ এটি যদি আমি পাবলিশ করতে চাই তাহলে সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে অবজেক্টের নাম দিতে হবে এবং তারপরে ডট দিয়ে মেথডের নাম দিতে হবে। এটি মূলত মেথড অ্যাক্সেস করার পদ্ধতি। আমরা যেহেতু এটি পাবলিশ করব তাহলে সেক্ষেত্রে অর্থাৎ এটি এক্সিকিউট করব তাহলে সেক্ষেত্রে এখানে আমাদেরকে এটি রিটার্ন করতে হবে। এখানে আমরা এটি রিটার্ন কিওয়ার্ড দিয়ে রিটার্ন করলাম। এখন আমি যদি আমার এই মেথডটি অ্যাক্সেস করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের অবজেক্টের নাম আমরা এখানে দিয়ে দিচ্ছি অবজেক্ট পার্সন, তারপর আমরা এখানে ডট দিলাম এবং আমরা এখানে এটির নাম দিয়েছি হচ্ছে ফুল নেম এটি এই জায়গায় দিয়ে দিলাম, অর্থাৎ মেথডের নামটা দিয়ে দিলাম এবং এটি যেহেতু মেথড সেজন্য আমাদেরকে এইখানে মেথডের নাম দেওয়ার পরে রাউন্ড ব্র্যাকেট দিতে হবে, এটি দিয়ে দিলাম। ওকে, এখন আমি যদি আমার এই ডকুমেন্টটি লোড করি, রিলোড দিচ্ছি, তাহলে দেখা যায় আমাদের ফুল নেমটি পেয়ে গিয়েছি। অর্থাৎ আমরা প্রপার্টিজের মধ্যে যেই তথ্যগুলো নিয়েছি সেই তথ্যগুলো কি কাজ করবে সেটি আমরা মেথডের মধ্যে বলে দিতে পারি। প্রপার্টিজ হচ্ছে কোনো তথ্য নেয়ার জন্য এবং মেথড হচ্ছে কোনো একটি অবজেক্ট কী ধরনের কাজ করবে সেটি বলে দেওয়ার জন্য। অর্থাৎ আমরা মেথডে সবসময় বলে দেবো যে আমার একটি অবজেক্ট কী কাজ করবে। এখানে যে আমি যখন মেথডটি কল করেছি তখন এই জায়গায় ফুল নেম দিয়েছি এবং রাউন্ড ব্র্যাকেট দিয়েছি। আমি যদি এই রাউন্ড ব্র্যাকেটটি না দেই তাহলে সেক্ষেত্রে আমরা মেথডটি অ্যাক্সেস করতে পারবো ঠিকই, কিন্তু মেথডের বিষয়গুলো এখানে শো করবে না, আমার পুরো মেথডটি এই জায়গায় শো করবে। এখানে দেখেন এই যে আমার পুরো মেথডটি এই জায়গায় শো করেছে। আমরা এই মেথডের মধ্যে যে সকল কোড নিয়েছি সবগুলো কোড এই জায়গায় শো করেছে। যদি আমরা এখানে ব্র্যাকেট না দেই, আর যদি আমরা এখানে ব্র্যাকেট দিই তাহলে মেথডে আমরা যে কাজটি করতে বলছি সেই কাজটি এখানে সে করবে। এভাবে আমরা মেথড তৈরি করতে পারি এবং অ্যাক্সেস করতে পারি। এখন আমি আলোচনা করছি আমরা যদি বাহির থেকে মেথড অ্যাড করতে চাই তাহলে সেটি কীভাবে করব। বাহির থেকে মেথড অ্যাড করা খুবই সহজ। যেমন আমি ভেতর থেকে এই মেথডটি মুছে দিলাম,
এই জায়গায় আমি পার্সন নামে একটি অবজেক্ট নিয়েছি এবং দুটি প্রপার্টিজ নিয়েছি এবং আমি ফুল নেম এই মেথডটি বাহির থেকে অ্যাড করতে চাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদেরকে যে অবজেক্টটি রয়েছে সেই অবজেক্টের নামটি দিতে হবে এবং ডট দেওয়ার পরে মেথডের নাম দিতে হবে এবং আগের মতো করে মেথডের মধ্যে কি কাজ হবে সেটি যেভাবে বলেছি সেভাবেই বলতে হবে। এইখানে আমরা পার্সন এই অবজেক্টের মধ্যে মেথড অ্যাড করতে যাচ্ছি, তাহলে পার্সন নিয়ে নিলাম এবং ডট, এবং এই জায়গায় আমরা ফুল নেম এই নামে একটি মেথড অ্যাড করতে চাচ্ছি, তাহলে সেটি আমি এখানে দিলাম এবং একটা ইকুয়াল চিহ্ন দিয়ে এই জায়গায় ফাংশন নিলাম। যেহেতু এটি হচ্ছে মেথড সেই কারণে আমরা এটা ফাংশনের মধ্যে রাখবো। ফাংশন নিলাম এবং এর ভিতরে আমরা কি কাজ করব সেটা এখানে বলে দেব। আমরা কাজ করব কি, দিস ডট ফার্স্ট নেম, অর্থাৎ ফার্স্ট নেম এটি আমরা অ্যাক্সেস করব এবং আমরা লাস্ট নেম এটি অ্যাক্সেস করব। তাহলে সেক্ষেত্রে দিস ডট লাস্ট নেম এটি আমরা দিয়ে দিলাম, ওকে, এবং এটি আমরা হচ্ছে রিটার্ন করব এবং এখানে আমরা এভাবে এটি অ্যাক্সেস করলাম। তারপরে আমরা যদি আমাদের ব্রাউজারটি রিলোড দেই, আমরা এটি রিলোড দিলাম, আচ্ছা এটা কোনো কাজ করছে না, আমরা দেখে আসি আমাদের কোডের মধ্যে কী প্রবলেম হয়েছে। এখানে আমরা রিটার্ন করেছি দিস ফার্স্ট নেম দিস লাস্ট নেম, আচ্ছা এইখানে আমাদেরকে একটি প্লাস চিহ্ন দিতে হবে, সেটি আমরা দিই নাই, সেজন্য এটি প্রবলেম হয়েছে, এটা আমি ঠিক করলাম। তারপরে ব্রাউজারে রিলোড করলাম, তাহলে দেখুন এখানে ঠিকমতোই শো করেছে, অর্থাৎ আমরা পরবর্তীতে এইখানে একটি মেথড নিলাম এবং এই মেথডটি আমরা এই পার্সন নামে যে অবজেক্টটি রয়েছে সেই অবজেক্টের মধ্যে অ্যাড করলাম এবং পরবর্তীতে আমরা পার্সন অবজেক্টের মধ্যে ফুল নেম এটি অ্যাক্সেস করতে পারলাম। এভাবে আমরা বাহির থেকে মেথড যে কোনো অবজেক্টের মধ্যে অ্যাড করতে পারি। এছাড়াও আমরা যে কোনো অবজেক্টের মধ্যে বিল্ট ইন মেথড ব্যবহার করতে পারি। বিল্ট ইন মেথডের বিষয়টি হচ্ছে জাভাস্ক্রিপ্ট তারা নিজেদের মতো কিছু মেথড তৈরি করে রেখেছে, সেগুলো আমরা কল করে করে ব্যবহার করতে পারি। তাহলে বিল্ট ইন মেথড ব্যবহার করার জন্য আমরা যে বাইরে মেথডটি নিয়েছি এই মেথডটি আমাদের এই ভিতরে নিয়ে নেই, অর্থাৎ আমরা পার্সন যে অবজেক্টটি নিয়েছি এই অবজেক্টের মধ্যে নিয়ে নেই। যেহেতু আমরা এই মেথডটি ভিতরে ব্যবহার করছি তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের পার্সন এটি লিখতে হবে না এবং এই ফুল নেম এটি লেখার পরে এই জায়গায় ইকুয়াল না দিয়ে আমরা কোলন চিহ্ন দেব, তাহলে এখানে এই মেথড চলে আসছে। আমরা যদি এটি একটু রিলোড দেই তাহলে সেক্ষেত্রে ঠিকমতো শো করছে। এখন আমরা বিল্ট ইন মেথড যেটি ব্যবহার করব, আমরা টু আপার কেস যে বিল্ট ইন মেথডটি রয়েছে সেটি ব্যবহার করব, অর্থাৎ আমাদের এখানে যেই টেক্সটটি পাবলিশ হয়েছে সেটি ক্যাপিটাল লেটারে পাবলিশড হবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা যেটি রিটার্ন করেছি এই পুরোটি এখানে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, তারপরে একটি ডট চিহ্ন দিলাম এবং টু আপার কেস এই মেথডটি এখানে কল করলাম। তাহলে আমরা যদি এখন আমাদের পেজটি লোড দিই তাহলে দেখুন আমাদের টেক্সটটি ক্যাপিটাল লেটার হয়ে গেছে। এভাবে আমরা বিল্ট ইন মেথডও যে কোনো অবজেক্টের মধ্যে ব্যবহার করতে পারি। এই ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মেথড সম্পর্কে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ডিসপ্লে করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।